পুষ্টিগুণে ভরপুর কচু শাকের এই রেসিপিটি একবার এভাবে রান্না করলে সবাই আঙুল চেটে পুটে ভাত খাবে। আজ আমি শেয়ার করছি একেবারে সহজ আর সুস্বাদু কচু শাকের রেসিপি। কচু শাকে রয়েছে প্রচুর ভিটামিন, মিনারেল, আয়রন, যা শরীরকে করে তোলে আরও সুস্থ আর শক্তিশালী। ভাতের সঙ্গে যদি এই কচু শাক থাকে তবে আর আলাদা কোনো তরকারির প্রয়োজন নেই। শুধু এই কচু শাক দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। খুবই সহজভাবে কচু শাকের এই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে দেখে নিই কীভাবে বানাই এই অসাধারণ কচু শাকের তরকারি। কচু শাকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একেবারে নরম আর কচি পাতা। প্রথমে পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এরপর কয়েকটা পাতা একসঙ্গে গুছিয়ে নিয়ে রোল করে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কচু শাক যত ভালোভাবে কুচি কুচি করে কাটা হবে রান্নাটা তত দ্রুত আর সহজ হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার একটা কড়াইয়ে সব কাটা কচু শাক নিয়ে নিয়েছি, সাথে কিছু ডাঁটাও নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর 1 টেবিল চামচ লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব। প্রায় 3 থেকে 4 মিনিট পর দেখুন শাক অনেকটা কমে এসেছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে সব দিকটা সমানভাবে সিদ্ধ হয়ে যায়। খেয়াল রাখবেন শাকটা অবশ্যই ভালোভাবে সিদ্ধ করতে হবে, না হলে খাওয়ার সময় গলা চুলকাতে পারে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে শাকটা পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। দেখুন শাকটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে শাকটা ভালোভাবে নেড়েচেড়ে ঘেঁটে দিচ্ছি। আমি এখানে আর ডাল ঘুটনি ব্যবহার করছি না, কারণ স্প্যাচুলা দিয়ে চাপ দিলে শাকগুলো নিজে থেকেই সুন্দরভাবে মিশে যাচ্ছে। শাকটা বারবার নেড়েচেড়ে মিশিয়ে পুরো পানি শুকিয়ে নেব। নাড়তে নাড়তে দেখবেন শাকের মধ্যে থাকা সব পানি আস্তে আস্তে শুকিয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে শাক পুরোপুরি শুকিয়ে এসেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এসেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রাঁধুনি। এই রাঁধুনি দিলে শাকের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। শাক সিদ্ধ করার সময় কাঁচা লঙ্কা দেওয়া যায়, কিন্তু ভাজার সময় দিলে ঝাঁঝালো স্বাদ আর ভালো ফ্লেভার আসে। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে সব মশলা একসঙ্গে মিশে যায়। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন। আমি এখানে রসুনগুলো একটু থেঁতো করে নিয়েছি। রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ একসঙ্গে হালকা ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল তাই একটু কালচে দেখাচ্ছে। চিংড়ি মাছগুলো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনের সঙ্গে হালকা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। আপনারা চাইলে হলুদটা বাদ দিতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি যাতে রসুন, চিংড়ি মাছ আর মশলা সুন্দরভাবে ভাজা হয়। চিংড়ি মাছ মশলা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কচু শাক। চিংড়ি মাছ আর মশলার সঙ্গে কচু শাকটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে সব কিছু সমানভাবে মিশে যায়। কচু শাকটাকে হালকা ভাজা ভাজা করে নেব। এভাবে রান্না করলে কচু শাকের ঘন্ট এক কথায় অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে হলে আর কোনো তরকারি লাগবে না। যদি কোথাও অতিরিক্ত পানি বা তেল থাকে তা ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নিচ্ছি। কচু শাকটা পুরোপুরি রান্না হয়ে গেছে। একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি।
পুষ্টিগুণে ভরপুর কচু শাকের এই রেসিপি তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এক টুকরো লেবু দিয়ে খেলে এক কথায় অসাধারণ। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এই রেসিপি দেখাতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।